ইলিশ মাছের দামটা ইউজুয়ালি বেশি, অন্য মাছের দামগুলোও যেটা ছোটো বাই মাছ কিনলাম যেটা 600-700 টাকা কেজি, সেটা প্রায় 900 টাকা কেজিতে কিনতে হয়েছে। তো আমি স্যাটিসফাইড না, আজকে বাজারের অবস্থা, মাছের দামের অবস্থা ভালো না, মানে ঊর্ধ্বমুখী। এটা আমাদের মধ্যে মধ্যবিত্ত মানুষের জন্য অবশ্যই এটা একটা বার্ডেন, ঠিক আছে? এভাবে সব জিনিসের দাম একসাথে বেড়ে যাওয়াটা, যেটা 500-600 টাকা থাকার কথা সেটা বলে কি 2000-2500। হ্যাঁ, একটা লোক মধ্যবিত্ত একটা লোক কয় টাকা বেতন পায়? তো আমরা কিনছি, না কিনে তো না খেয়ে থাকতে পারি না, হয়তো বাজেট বাড়াইতে হচ্ছে। যাদের আয় হয়তো আমাদের সাথে কম, তারা হয়তো স্যাক্রিফাইস করতে, হয়তো তারা খাবে ওই পাঙ্গাস, তারপরে আপনার এই কী বলে সিলভার কাপ, এসব জাতীয় মাছ কিনতে হবে। তারা একটা ভালো সুস্বাদু মাছ কিনতে খাওয়ার মতো আমার মনে হয় তাদের। আমরা মোটামুটির ভিতর কিনি, যে বেশি দামি মাছ তার কিনতে পারি না। চাউলের দাম বাড়ছে, অনেক কিছু দাম বেড়েছে, করার কিছু নেই। 10 জনে যেভাবে চলে আমার ওইরকম চলতে হয় কষ্ট করে। স্বামী নাই, ছেলে নাই, কষ্ট করে চলতে হয়। মাছের দাম তো কমতেছে না, বরং আস্তে আস্তে বাড়তেছে। যেমন যেই রুই মাছ দেখতেছেন, এগুলো আমরা আগে কিনতাম 320 টাকা করে বা 300 টাকা করে, সেই রুই মাছ এখন তারা চাচ্ছে 400 টাকা, 420 টাকা। তো 1 কেজি মাছের দাম 420 টাকা, 300 টাকার মাছ, এটা আসলে কেনা সবার জন্য পসিবল না, এটা মুশকিল হয়ে যাচ্ছে। যে চিংড়ি মাছ কিনতাম আমরা 750-700 টাকায়, তো 750 চিংড়ি মাছ যাচ্ছে 900 টাকা, 1000 টাকা। মানে বাজারের অবস্থা খুবই আর কি অসহনীয়, আর কি কন্ট্রোলের বাইরে। একটা ফ্যামিলি যখন মধ্যবিত্ত, তারা একটা ফিস বেতন পায় বা কেউ চাকরি করে, ওইটার ভিতরে তার সীমাবদ্ধ থাকতে হয়। যখন ওইটার ভিতরে যখন তার বাড়তি কিছু হয়ে যায়, তখন ওই টাকা থেকে তার শর্ট পড়ে যায়, এই জন্য তার জন্য একটু কষ্টকরই হয়ে যায়।